তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ঠান্ডার দিনে এরকম গরম গরম চিকেন আর রুটি হলে আর কোনো কথা নেই। তো যাই হোক, আজকে একটা চিকেনের রেসিপি দেখাচ্ছি। আর চিকেন সবাই রান্না করতে পারে, তারপরও দেখানোর কি আছে। তো কেন দেখাচ্ছি সেটা পরে বলবো। তো এখানে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে মশলা, যে মশলাগুলো দিয়ে আমি তরকারি রান্না করি সেম মশলা: আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। আর এখানে আলু ছিলে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর আলুটা হচ্ছে নতুন আলু। আর এখানে আমি তেলটা দিয়ে দেব। আর খুব বেশি তেল দেব না, তার কারণ হচ্ছে চিকেনে একটু মানে কি বলে, চিকেনটাতে একটু তেল ছাড়বে, চর্বি টাইপের আছে, সেই কারণে অল্প তেল দিয়েছি। আর আজকে কিন্তু মানে আমি তেল, চিকেন আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবো। এর মধ্যে আমি কোনো নুন দিইনি, কোনো হলুদ দিইনি, কিছুই দিইনি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই চিকেনটা খেতে কতটা টেস্টি হয় সেটা কেউ না করলে বুঝতে পারবে না। আর আমার চিকেনটা কেন বেশি টেস্টি হয়েছিল সেটা তো পরে বলছি, এবং পরে আপনারা দেখতেও পারবেন। তো যাই হোক, এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর চিকেনের যে একটা ন্যাচারাল জল আছে সেটা তো বেরিয়ে যাবে, আর সেটাকে শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে যে তেলটা থাকবে সেটার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি আলুটা দিয়ে দিচ্ছি এখন। আর আলুটা হলো নতুন আলু। নতুন আলুটা কি হয়, মানে সহজে গলে না, মানে শক্ত শক্তই থাকে। তো এই জন্য আগেই দিয়ে দিলাম। আর এখানে আমার চিকেনটা মানে সিদ্ধ হয়ে গেছে, মানে চিকেনের যে জলটা বেরিয়েছিল তাতেই চিকেনটা মানে পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এরকম ভাজা ভাজা হয়েছে, তেলটা বেরিয়ে গেছে, আরও বেরোবে। এখনও অল্প অল্প একটু জল আছে, এই যে পুরো তেলটা বেরিয়ে গেছে। আর মশলাটাকে আমি জাস্ট জল দিয়েছি, দিয়ে গুলে নিয়েছি। আমি কিন্তু কোনো গরম মশলা এখনও পর্যন্ত দিইনি। আর দুটো তেজপাতা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, যেন একটা সুন্দর রঙ আসে সেই জন্যে। চিকেন যেহেতু আমার হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, শুধু এখন আমার উদ্দেশ্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে, এই আর কি। আর যেটা বলেছিলাম কেন চিকেনের রেসিপিটা দেখাচ্ছি, কিছুদিন আগে আমি একটা গরম মশলা করেছিলাম, মাটন গরম মশলা। যে মশলাটা দিয়ে, এই গরম মশলাটা দিয়ে রান্না করলে চিকেন একদম মাটনের মতো লাগবে খেতে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেননি তারা দেখতে পারেন, এবং করে খেয়ে দেখবেন যে মাটনের মতন ফ্লেভার আসে কি না। সেই কারণে আমি রান্না করে আপনাদেরকে দেখালাম এবং নিজে খেয়েছি। আমার পুরো বাড়িতে মাটনের ফ্লেভার হয়ে গেছিলো ঘরের মধ্যে। তো যাই হোক, আমি সেই মশলাটা দিয়ে দিলাম, গরম মশলাটা যেটা বানিয়েছিলাম। আমি কিন্তু এক্সট্রা আর কোনো গরম মশলা টশলা কিচ্ছু দিইনি, শুধু ওটাই দিয়েছি, এই আর কি। তো আমার হয়ে গেছে রান্না, ডান। আমি জাস্ট মানে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনারা ঝোল চাইলে, মানে যদি ঝোল খেতে চান তা ঝোল রাখবেন। আমি এরকমই রাখবো, কারণ আমি রুটি দিয়ে খাবো। রুটি, নান, পরাটা, পোলাও সব কিছুর সাথে যাবে এটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। টাটা। গরম গরম চিকেন।